বিতর্কটি আয়োজন করা হয়েছে বা আমাদের এখানে উপস্থিতি, সে জায়গা থেকে আমরা আজকে আপনাদেরকে বারোয়ারি বিতর্ক সম্পর্কে কিছুটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সাথে রয়েছে পিইউডিএস এর সাধারণ সম্পাদক আত্তাহেরুল কবির তিহার, তিনিও আমার সাথে যুক্ত আছেন। তিনি সামনের দিকে হচ্ছে যে কিছু ব্যাপারে কথাবার্তা বলবেন। আমি শুরুটা করব, পরবর্তীতে হচ্ছে যে তিহার কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে বুঝাবেন। প্রথমত আহ বিতর্ক নিয়ে আসলে কিছুটা বলা উচিত আমি মনে করি। স্যাররা অনেক কিছু বলেছেন, পাশাপাশি আহ আমরাও কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে একটা যুক্তিবাদী সমাজ গঠন করার ক্ষেত্রে আমরা জানি যে বিতর্ক আসলে সবসময় খুব ভালো একটি ভূমিকা পালন করেছে। যখনই একজন ছাত্র বা একজন মানুষ যখন হচ্ছে যে বিতর্ক করে, তার মধ্যে হচ্ছে যে একটি যুক্তিবাদী চিন্তার একটা প্রকাশ সবসময় আমরা তাদের মধ্যে আমরা দেখতে পাই। তো সে জায়গা থেকে যখন একটি মানুষ যুক্তিবাদী হয়, তখন তার মধ্যে, তার কাজের মধ্যে কিন্তু অনেক ধরনের পার্থক্য এবং অনেক কিছু আমরা দেখতে পাই, যেটি হচ্ছে যে অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী বা মানুষের মধ্যে থাকে না। তো সেই জায়গা থেকে আসলে বিতার্কিকরা একটু আলাদা হয়ে থাকে। তো আজকে মূলত যে বারোয়ারি বিতর্ক নিয়ে আমি কথা বলবো, বারোয়ারি বিতর্কের যে বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আসলে এর বিষয়গুলো ঠিক করা হয়, কত মিনিট সময় থাকে, বা এর প্রাথমিক আলোচনাগুলো কি হতে পারে, বা এর প্রস্তুতির জন্য আপনারা কি কাজগুলো করতে পারেন, কি পড়াশোনাগুলো করলে আপনি একটু ভালো বিতর্কগুলো করতে পারেন। মূলত এই কথাগুলো নিয়েই হচ্ছে যে আজকে আমাদের এই কর্মশালাটি আমরা আয়োজন করেছি বা এই কর্মশালাটিতে আমরা পরিচালনা করব। প্রথমত আমরা যদি আহ বিতর্কের অনেকগুলো ফরম্যাট আমরা দেখতে পাই, সেখানে হচ্ছে যে আমরা সনাতনী বিতর্কের কথা আমরা জেনেছি, সংসদীয় বিতর্কের কথা আমরা জেনেছি, আমরা হচ্ছে যে জুটি বিতর্কের কথা জেনেছি, আমরা প্ল্যানচেট বিতর্কের কথা জেনেছি। এমন অনেকগুলো বিতর্ক রয়েছে। তার মধ্যে আপনার যে বারোয়ারি বিতর্কটি রয়েছে সেটি হচ্ছে যে অনেক আনন্দদায়ক একটি বিতর্ক। এই বিতর্কটি আপনাকে অনেক বেশি মজা দিবে, অনেক বেশি আনন্দ দিবে, এবং আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। সেই জায়গা থেকে বারোয়ারি বিতর্কটি আসলে অন্যান্য বিতর্ক থেকে একটু আলাদা। প্রথমত আমরা বারোয়ারি শব্দটির একটি শাব্দিক অর্থ আমরা জানার চেষ্টা করি। সেটি হচ্ছে যে এই সব বারোয়ারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সার্বজনীন। অর্থাৎ এই বিতর্কটি আপনি সবাই করতে পারবে। আমরা অন্যান্য বিতর্কের ক্ষেত্রে যখন আমরা দেখি যে প্রতিটি সংসদীয় বিতর্কে বা সনাতনী বিতর্কে প্রতিটি বিতর্কে একটি দল থাকে, সরকারি দল বা পক্ষ দল, বিপক্ষ দল, একটি দল একটি যুক্তি উপস্থাপন করে, পরবর্তীতে অন্য একটি দল একটি যুক্তি উপস্থাপন করে, এভাবে বিতর্কটি হয়। কিন্তু বারোয়ারি বিতর্কতে আপনি এককভাবে এই বিতর্কটি আসলে আহ অংশগ্রহণ করতে পারেন। যে কেউ হচ্ছে যে এই বিতর্কটি অংশগ্রহণ করতে পারে। সে জায়গায় হচ্ছে কোনো ধরনের ধরা বাঁধা কোনো নিয়ম থাকে না। মূলত আসলে প্রথম থেকে যেভাবে বারোয়ারি বিতর্কটি আয়োজন করা হতো, সেটি হচ্ছে আমরা দেখেছি যখন বিভিন্ন ধরনের টুর্নামেন্ট গুলো আয়োজন করা হতো, সেই টুর্নামেন্টে যারা আসলে শ্রেষ্ঠ বিতার্কিক হয়, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসলে শেষ পর্যায়ে যে একটি আলাদা একটি আহ, আয়োজন করা হয় বারোয়ারি বিতর্কের নামে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই বিতর্কের সময় আসলে আপনার প্রস্তুতির সময়টা আপনি কিভাবে পেতে পারেন। আপনার এই প্রস্তুতির সময়ের ক্ষেত্রে আসলে সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে যে আয়োজকদের উপরে। অনেক সময় দেখা যায় এই বিতর্কের বিষয়টি আয়োজকরা প্রায় এক সপ্তাহ আগেও দিয়ে দিতে পারেন। অনেক সময় দেখা যেতে পারে যে এই বিতর্কের বিষয়টি আসলে তারা একদিন আগেও দিতে পারেন। অনেক সময় দেখা যায় কি আয়োজকরা চাইলেই কিন্তু বিতর্ক শুরু হওয়ার আধা ঘন্টা 20 মিনিট আগেও কিন্তু এই বারোয়ারি বিতর্কের বিষয়গুলো দিতে পারেন। অর্থাৎ এই বিতর্কে আপনার বিষয়টি কখন দেওয়া হবে এটি কিন্তু পরিপূর্ণভাবেই হচ্ছে আয়োজকদের উপর নির্ভর করে। এবং সময়ের ক্ষেত্রেও যদি আজকে আমরা বলি, এই বিতর্কে আসলে কোনো ধরা বাঁধা কোনো সময় ফিক্সড করা নেই। যেমন আমরা অন্যান্য বিতর্কে দেখেছি যে সংসদীয় বিতর্কে 5 মিনিট সময় থাকে, সনাতনী বিতর্কে অনেক সময় 5 মিনিট 4 মিনিট সময় থাকে। কিন্তু এই বারোয়ারি বিতর্কে আসলে কোনো ধরা বাঁধা সময় থাকে না। অনেক সময় 7 মিনিট থাকতে পারে, 5 মিনিট থাকতে পারে, 3 মিনিট থাকতে পারে, এমন অনেক সময় দেখা যায় যে 2 মিনিট সময়ও কিন্তু এই বিতর্কিকদেরকে দেওয়া হয় একটি বারোয়ারি বিতর্ক করার জন্য। এবং এই বারোয়ারি বিতর্কের বিষয়গুলো আসলে কেমন হয় সেই জায়গা থেকে আপনাদেরকে একটু ধারণা দিব। মূলত এই বারোয়ারি বিতর্কের বিষয়গুলো 3 রকম হতে পারে। 3 রকম কি, একটি পূর্ণাঙ্গ একটি আহ লাইন হতে পারে, পূর্ণাঙ্গ একটি বাক্য হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে একটি বাক্যের শেষে কিছু ডট ডট থাকতে পারে, একটি গ্যাপ থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় একটি বাক্যের মাঝখানে একটি গ্যাপ থাকে, পরবর্তীতে আরো কয়েকটি শব্দ থাকে। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো। যেমন ধরুন একটি বারোয়ারি বিতর্কের
সেই ক্ষেত্রে আপনি তখন এই পূর্ণাঙ্গ বাক্যটিকে আসলে বিশ্লেষণ করতে হবে এবং পরবর্তীতে আপনি আপনার প্রস্তুতি অনুযায়ী আপনাকে দেখাতে হবে যে কেন আসলে সেই তুমিটা আসলে কে, হ্যাঁ তুমি আর নেই, কেন তুমি আর আগের মতো সেই ব্যাপারটি আসলে কেন, কেন আর আগের মতো তুমি নেই, এই জিনিসগুলো আসলে তখন ব্যাখ্যা করে নিতে হবে। এখন অন্য আরেক রকম একটি আহ বিষয় থাকতে পারে, যেমন ধরুন একটি বাক্যের মাঝখানে কিছুটা ফাঁকা অংশ দিয়ে পরবর্তীতে একটি শব্দ থাকতে পারে, যেমন তোরা যে যাই বলিস ভাই, আমার ডট ডট চাই। এই ক্ষেত্রে এই যে মাঝখানের যে ফাঁকা অংশটি রয়েছে সেই ফাঁকা অংশটিকে আপনাকে হচ্ছে একটি শব্দ দ্বারা পূর্ণ করতে হতে পারে। যেমন আপনি পূর্ণ করতে পারেন, তোরা যে যাই বলিস ভাই আমার অনেক টাকা পয়সা চাই। হ্যাঁ, এই কথাটিও আপনি বলতে পারেন, পরবর্তীতে আপনি ব্যাখ্যা করতে পারেন যে কেন আপনার অনেক বেশি টাকা পয়সা চাই, কেন আপনি এই টাকা পয়সাগুলো দিয়ে আপনি আসলে কি করবেন। এই ধরনের কথাবার্তা গুলা কিন্তু আপনার বারোয়ারি বিতর্কের মাধ্যমে উঠে আসবে। আবার এমনও হতে পারে যে আপনার একটি বাক্যের শেষে আসলে কিছু ডট ডট থাকলো, যেমন আমি তোমাকেই বলে দিব ডট ডট ডট। এখন এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই বাক্যের শেষে যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানটিকে আপনাকেই পূরণ করতে হবে এবং পূরণ করার মাধ্যমে আপনাকে দেখাতে হবে আহ, আমি বলতে আজকে আমি কাকে বুঝাচ্ছি, আমিটা আসলে কে, তোমাকে বলতে আমি আজকে কাকে বুঝাচ্ছি, তুমিটা কে, আর কি বলতে চাই সেই ব্যাপারটি আসলে ব- আহ, বলতে হবে। অর্থাৎ আপনি এই বিতর্কের বিষয়গুলো আসলে পাওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের ছোট গল্প থেকে উক্তি দেওয়া হয়, অনেক সময় কবিতার একটি লাইন দেওয়া হয়, অনেক সময় দেখা যায় খুব বিখ্যাত কিছু উক্তি দেওয়া হয়। এই ধরনের উক্তিগুলো বা বিষয়গুলো থেকেই হচ্ছে যে আপনার এই বারোয়ারি বিতর্কের বিষয়গুলো নির্ধারণ করা হয়। পরবর্তীতে এই বারোয়ারি বিতর্ক কিভাবে ভালো করা যায় এই ব্যাপার নিয়ে কথা বলার জন্য আমি আহ্বান জানাবো আমাদের পিওডিএস এর সাধারণ সম্পাদক আত্তিহারুল কবুর তিহারকে। ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ, আতিহারুল কবির তিহার। আহ, জি, আমার কি শোনা যাচ্ছে? আশা করি হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। স্পষ্ট শোনা যাচ্ছে। ধন্যবাদ। আপনাদের সবাইকে আসলে অনেকক্ষণ বসিয়ে রাখা মানে রেখেছি আমরা। আহ, আমার মনে হয় যে আসলে বিতর্কের কথাগুলো শোনা একটু আমাদের জন্য বোরিং। আমাদের শুনতে হয়তো ইচ্ছে করে না অনেক সময়। আমি খুব দ্রুতই শেষ করব। প্রথমত চট্টগ্রাম বন্ধু সভাকে অসংখ্য ধন্যবাদ। আমি বন্ধু সভার অনুষ্ঠানে যখনই আসি তখনই আমি খুব উপভোগ করি, কারণ আমার খুব পছন্দের শ্রদ্ধার কিছু মানুষ, শ্রদ্ধেয় সঞ্জয় বিশ্বাস স্যার, মিনহাজ হোসেন স্যার, স্যারদের সাথে আমি পিওডিএস এ কাজ করি। এছাড়াও তাহমিনা ম্যাম, সঞ্জয় স্যারের সরাসরি ক্লাসও আমি পেয়েছি। স্যারদের কথা আমি যখনই শুনি তখন খুব উপভোগ করি কথাগুলোই, কারণ আমার নিজের কখনো মানে ক্লান্ত লাগে না। বিশেষ করে সঞ্জয় স্যার, তাহমিনা ম্যামদের বা মিনহাজ স্যারের কথা শেষ হওয়ার পর আমি চিন্তা করছিলাম যে আর একটু হলে হয়তো ভালো হতো, আর একটু শিখতে পারতাম। যাই হোক, রাব্বিকে অসংখ্য ধন্যবাদ। রাব্বি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি এরপর কিছু পার্ট আপনাদেরকে বলবো, এরপর রাব্বি হচ্ছে সমাপ্ত করবে। দেখেন, বারোয়ারি বিতর্ক হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা বিতর্ক। আমরা যেটা বলি যে মানে অন্যান্য বিতর্ক থেকে একটু এক্সেপশনাল। ইংরেজি শব্দ ব্যবহার করলাম একটু বোঝার জন্য। এক্সেপশনাল কেন বলি? কারণ আমরা অন্যান্য বিতর্কে দেখা যায় যে আমাদের মানে আরেকজনের বিপক্ষে বিতর্ক করতে হয়, বিপক্ষে বিতর্ক করে জিততে হয়, 3 ভার্সেস 3 থাকে, তিনজন তিনজন থাকে, অনেক সময় দুইজন বনাম দুইজন থাকে। কিন্তু বারবারই বিতর্কটা হচ্ছে আপনাকে একাই করতে হবে। একাই হচ্ছে আপনার যৌক্তিকতা, আপনার কথাগুলোর যৌক্তিকতা প্রমাণ করে আপনাকে জিতে আসতে হবে। এই কারণে বারবারই বিতর্ক একটু আলাদা সবকিছুর চেয়ে। আহ এখন রাব্বি তো আপনাদেরকে একেবারে যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে বা বারোয়ারি বিতর্কের ব্যাকরণিক যে ব্যাপার আছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু বলার চেষ্টা করেছে। এখন আমি বলার চেষ্টা করবো যে এই বারোয়ারি বিতর্কে আসলে ভালো করার টোটকাগুলো কি। আমরা তো মানে একটু টেকনিক্যালি যাওয়া উচিত বারোয়ারি বিতর্কে ভালো করার জন্য। আমি আপনাদেরকে 3টা টেকনিক বলবো। এই জিনিসগুলো যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে বারোয়ারি বিতর্কে ভালো করা সম্ভব। প্রথমত 3টা ব্যাপার: অভিনয়, বিতর্ক এবং আবৃত্তি। এই 3টা শব্দ মনে রাখবেন। আমি এই 3টা শব্দ ব্যাখ্যা করার চেষ্টা করছি। বারোয়ারি বিতর্কে ভালো করতে হলে আপনাকে আপনাকে অভিনয়টা জানতে হবে। তাহলে আমাদেরকে কি পেশাদার অভিনয় শিল্পী হতে হবে বারোয়ারি বিতর্ক করার জন্য? ব্যাপারটা একদমই ওরকম না, আমি ব্যাখ্যা করছি। অভিনয় বলতে আপনার 2টা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে আপনাকে গল্প বলতে হবে, এবং দ্বিতীয়ত আপনি যে চরিত্রটা নিয়ে কথা বলবেন সেই চরিত্রটা আপনাকে উপস্থাপন করতে হবে। ব্যাপারগুলো আসলে কিরকম?
ধরুন আপনি গল্প বলছেন, আপনি কাকে নিয়ে গল্প বলছেন? একটা বারোয়ারির টপিক যদি আমরা ধরি যে আমি তোমাকেই বলে দেব, এই ধরনের একটা বারোয়ারির টপিক আছে। তো এই টপিকে আমি বলছি একজন রোহিঙ্গা একটা রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন মানুষকে নিয়ে, যে হচ্ছে তার সারা জীবন ধরে শুরু থেকে একদম নির্যাতিত নিষ্পেষিত হয়ে আসছে তার জীবনের একদম শেষ দিন পর্যন্ত। তো সে চিন্তা করলো যে তার বিতর্কটা এভাবে আগাবে, শেষে গিয়ে সে বলবে যে আমি আমার সৃষ্টিকর্তাকে বলে দিব যে আমার উপর কি ধরনের নির্যাতনগুলো হয়েছে। অর্থাৎ তার বারোয়ারি বিতর্কের টপিকটা হচ্ছে সে রোহিঙ্গা হিসেবে সৃষ্টিকর্তাকে কি জানাতে চায়, আমি তোমাকে বলে দিব বলে সে এই ব্যাপারটা জানাবে। তো এই পুরো ব্যাপারটা আগানোর জন্য তাকে একটা আলাদা ধরনের গল্প বলাটা নিজের মধ্যে আয়ত্ত করতে হবে, যে সে আসলে একজন রোহিঙ্গা। দ্বিতীয়ত, আপনি যে চরিত্রটা নিয়ে কথা বলছেন সেই চরিত্রটা আপনাকে উপস্থাপন করতে হবে। আমি তোমাকে বলে দেব বলতে আপনি একজন রোহিঙ্গা হতে পারেন, আপনি একজন শিক্ষক হতে পারেন, আপনি একজন ডাক্তার হতে পারেন। আপনি ডাক্তার হয়ে আপনার রোগীকে বলতে পারেন যে আপনার যে স্ট্রাগল গুলো আছে সেই স্ট্রাগলের গল্পগুলো। তো এই চরিত্রগুলো আপনাকে উপস্থাপন করতে গিয়ে আপনার যে কণ্ঠস্বর আছে বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেই জিনিসগুলোর তারতম্যের ব্যাপারটা জানতে হবে। ধরুন আপনি বঙ্গবন্ধুর চরিত্র থেকে আপনার বারোয়ারি বিতর্কটা সাজিয়েছেন, আহ তখন আপনি যখন বঙ্গবন্ধু হিসেবে বক্তব্যটা রাখবেন, আপনার মধ্যে একটা ভাব গাম্ভীর্য আসতে হবে, বঙ্গবন্ধুর মতো একটা দরাজ গলা আপনাকে আনার চেষ্টা করতে হবে। আপনি যখন একজন অশীতিপর বৃদ্ধর হয়ে কথা বলছেন, তখন আপনাকে একটু হয়তো ঝুঁকে কথা বলতে হবে। বা আপনি যখন একজন তরুণ হয়ে কথা বলছেন, আপনাকে দেখাতে হবে যে আপনার রক্ত যে টকবক করে ফুটছে, আপনি যে সব ধরনের আহ ইতিবাচকতার পক্ষে আছেন, ইতিবাচকতার পক্ষে যদি আপনাকে আন্দোলন করতে হয় আপনি সেই আন্দোলন করতেও প্রস্তুত। এই ব্যাপারগুলো আপনার কণ্ঠ এবং আপনার শারীরিক যে প্রক্রিয়াগুলো আছে এই ব্যাপারগুলোর মধ্যে ফুটিয়ে তুলতে হবে বারবার বিতর্ক করার সময়। দ্বিতীয়ত, আপনাকে যে জিনিসটি রপ্ত করতে হবে সেটা হচ্ছে বিতর্ক। আমরা অভিনয়ের পর্বটি শেষ করলাম, এখন আসছি আমরা বিতর্কের জায়গাতে। একটা বিতর্ক করবো, আমাদের তো বিতর্কটা জানতে হবে। তো এই বিতর্কটা আমরা আসলে কিভাবে করতে পারি? এই বিতর্কটা করবো আমরা দুই ভাবে। প্রথমত আমাদেরকে চিত্রায়ন করতে হবে, এবং দ্বিতীয়ত আমাদেরকে যে চিত্রায়িত অংশটা আছে সেই চরিত্রায়ন করতে হবে। পরবর্তীতে আমাদের সেই চরিত্রায়নটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। এই চরিত্রায়নটা আমরা কিভাবে করতে পারি? দেখুন, আমরা প্রথম থেকে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি তোমাকে বলে দিব। তো এটার যখন আমরা চরিত্রায়ন করব, আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রবঞ্চগুলো আছে, এখানে আমি আমি বলতে কাকে বোঝাচ্ছি, তোমাকেই বলতে কাকে বোঝাচ্ছি, তারপর বলে দেব বলছি। আমরা আসলে কখন বলে দিব? আমাদের জীবনের সর্বশেষ পর্যায়ে গিয়ে, নাকি আমরা নির্যাতিত যখন হচ্ছি তখন বলে দিব? এই জিনিসগুলো আমরা নিজেরাই অবশ্য পরবর্তীতে সেট করব। তো এই চরিত্রায়নটা আমাদেরকে করতে হবে যে আমরা আসলে আহ আলাদা আলাদা করে কাকে বোঝাচ্ছি এই বিতর্কে। তারপর আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। চরিত্রায়ন গুলো করার পর আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সেই বিশ্লেষণটা কিরকম হবে? সেই বিশ্লেষণটা হবে, ধরুন আমরা সৃষ্টিকর্তাকে কেন বেছে নিচ্ছি বলার জন্য, আমরা তো অন্য কাউকে বেছে নিতে পারতাম। বা একজন রোহিঙ্গা হিসেবে আমার হচ্ছে সেই নির্যাতনটা কেন আমার প্রাপ্য ছিল না, কেন হচ্ছে একজন মানুষ হিসেবে যে আমার বেঁচে থাকার অধিকার, সেই বেঁচে থাকার অধিকারটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এই জিনিসগুলো পরিষ্কার করে বলতে হবে। একটা ট্রিক্স আপনারা সবসময় মাথায় রাখতে পারেন, একটা কৌশল আপনারা সবসময় মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার বিতর্কে সাসপেন্স রাখতে হবে। বারবার বিতর্কে আপনার সাসপেন্স রাখতে হবে। সেই সাসপেন্সটা হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা আপনি লাস্ট মুহূর্তে গিয়ে বলবেন। অর্থাৎ আপনি পুরো ঘটনাটা বললেন, ধরুন আমরা যে রোহিঙ্গার জায়গা থেকে কথা বললাম, আপনি আরাকানে ছিলেন, আরাকান থেকে আপনি বাংলাদেশে আসলেন, সেখানে আপনাকে আরাকানেও নির্যাতিত হতে হয়েছে, বা বাংলাদেশে আসার পর আপনি আপনার অধিকারগুলো পরিপূর্ণভাবে পাচ্ছেন না। তো শেষে গিয়ে আপনি বলছেন, আপনার পরিচয়টা আপনি প্রকাশ করছেন, আমি একজন রোহিঙ্গা, সে জায়গা থেকে আমি আমার সৃষ্টিকর্তাকে বলে দিচ্ছি। এই ধরনের সাসপেন্স রাখলে হয় কি, যে যারা দর্শক থাকে সেই দর্শকদের কাছেও আপনার বক্তব্যটা একটু গ্রহণযোগ্যতা পায়। তারপর যারা বিচারক থাকেন সেই বিচারক মন্ডলীর কাছেও আপনার বক্তব্যটা একটু নতুনত্ব হিসেবে উপস্থাপিত হয়, নতুন হিসেবে উপস্থাপিত হয়। সর্বশেষ একটা বিষয় বলে শেষ করছি, সেটা হচ্ছে আপনাদের যে তৃতীয় ব্যাপারটা আছে। প্রথম দুইটা ব্যাপার নিয়ে আমরা কথা বললাম, যে আপনার অভিনয়টা কিভাবে রপ্ত করতে হবে, তারপর আপনার বিতর্কটা কিভাবে রপ্ত করতে হবে, এরপর উপসংহারটা আপনারা কিভাবে টানতে পারেন, এই দুটো ব্যাপার নিয়ে আমরা কথা বললাম। সর্বশেষ বারোয়ারি বিতর্ক ভালো করার জন্য আপনাদের আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা আপনাদের আবৃত্তি কৌশল।
অনেকের প্রশ্ন থাকতে পারে, আমার মনে হয় লাইভে অনেকের এখন মনে এই প্রশ্নটা আসছে যে আমার বাড়ি তো চট্টগ্রামে বা আমার বাড়ি তো বরিশালে, আমার কথায় বরিশালের একটা আঞ্চলিকতার টান আছে বা আমার কথায় চট্টগ্রামের একটা আঞ্চলিকতার টান আছে। তো আমরা বারবারের বিতর্কে সবসময় এই জিনিসটা উৎসাহিত করি যে আপনার আঞ্চলিকতার টানটা যতটুকু সম্ভব একটু কমিয়ে আনতে হবে। কেন কমিয়ে আনতে হবে? কারণ এই বারোয়ারি বিতর্কে আপনি যখন করবেন তখন আপনার যে কণ্ঠের ওঠানামা বা আপনি যে জিনিসটা প্রকাশ করতে চাচ্ছেন সেটার সাবলীলতাকে আঞ্চলিকতার টানগুলো অনেক সময় নষ্ট করে। তো এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপায় হচ্ছে আপনাকে আবৃত্তিটা রপ্ত করতে হবে। সেটা পরবর্তীতে আপনার যে উপস্থাপন আছে বা আপনার যে বাচন ভঙ্গি আছে তার মধ্যে একটা প্রভাব বিস্তার করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আপনারা যখন বিতর্কটা শুরু করবেন, অনেক বিখ্যাত বারোয়ারি বিতর্কিককে আমরা দেখেছি যে তারা একটা কবিতার লাইন বলে শুরু করছে। যেমন ধরুন আমি হব সকালবেলার পাখি, এই ধরনের একটা বারোয়ারি বিষয় আছে, আমি হব সকালবেলার পাখি। তো আপনি সকালবেলার পাখি হয়ে আসলে দেশের কি উপকারটা করতে চাচ্ছেন সেটা বোঝানোর জন্য কিন্তু কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি খুব গুরুত্বপূর্ণ। মানে এটা আপনি বলে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন শেষে গিয়ে সেটার একটা পূর্বাভাস দিয়ে রাখলেন। তো আপনারা যখন এইভাবে কবিতা আবৃত্তি করে শুরু করতে চেষ্টা করবেন তখন আপনার বাচন ভঙ্গিটা ভালো হতে হবে, আপনার আবৃত্তির কৌশলগুলো ভালো হতে হবে, আপনার কথাগুলো যাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছাতে হবে। এটার জন্য আবৃত্তিটা আপনাদের অনেক ভালো হতে হবে, যেটা পরবর্তীতে আপনাদের উপস্থাপনাতে অনেক বেশি প্রভাব বিস্তার করবে। অর্থাৎ বারোয়ারি বিতর্ক ভালো করার জন্য আমাদের তিনটা জিনিস অবশ্যই অবশ্যই রপ্ত করতে হবে। একটি হচ্ছে অভিনয়। অভিনয় বলতে আমি বুঝিয়েছি, লাইভ বিতর্কটা আপনারা আরেকবার দেখলে যদি মিস করে থাকেন আপনারা বুঝবেন যে আপনার গল্প বলা এবং চরিত্র উপস্থাপনটা খুব সুন্দর হতে হবে। দ্বিতীয়ত, আপনার বিতর্কের যে বিষয়াবলী আছে আপনার চরিত্রায়ন বলতে আপনার প্রবঞ্চ বিশ্লেষণের মতো গুলো, এবং এই জিনিসগুলো পরবর্তীতে গিয়ে একটু ভেঙে বলা, এরপর উপসংহারটা টানা যেটা সাসপেন্সটাকে টানতে হবে, এবং সর্বশেষ আপনার যে আবৃত্তি কৌশলটা আছে সেটা একটু রপ্ত করে নিতে হবে। এই তিনটা কৌশলের মাধ্যমে আপনারা খুব সহজেই অনেক ভালো বারোয়ার বিতার্কিক হয়ে যেতে পারবেন। অবশ্যই পারবেন যদি চেষ্টা থাকে। সবার জন্য শুভকামনা রইল। এবং বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করছি এই সুন্দর প্ল্যাটফর্মে আবারও আসার সৌভাগ্য হবে। এবং এই করোনা মহামারী খুব দ্রুত চলে যাক, আমরা সবাই যেন আবার সামনাসামনি এসে এই কথাগুলো শেয়ার করতে পারি, একই সাথে কথা বলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। রাব্বিকে অনুরোধ করব যে আজকের কর্মশালার শেষ অংশটা সমাপ্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তিহারকে এত সাবলীল ভাবে আগামীকাল যে বারোয়ারি প্রতিযোগিতা হবে সেই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় আমাদের আজকে যারা নবীন বিতার্কিকরা আছেন কর্মশালাটি দেখছেন এবং শুনছেন তাদের জন্য খুবই কাজে লাগবে। আর একটা বারোয়ারি বিতর্কের জন্য যে আবৃত্তি এবং অভিনয় এবং বিতর্কের যে সমন্বয়, সে সমন্বয়টুকু কিভাবে করবে তার উদাহরণ সহ বলার জন্য তিহারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব ফজলে রাব্বির কাছে। ফজলে রাব্বি। ধন্যবাদ। আসলে এই ধরনের ওয়ার্কশপ গুলা যখন অফলাইনে হতো তখন আসলে আর অনেক বেশি প্রাণবন্ত হতো, সামনে অনেক মানুষ থাকতো, তাদের সাথে আসলে কথা বলা যেত। যখনই হচ্ছে আমরা লাইভের মতন একটি ব্যাপারে আসলে একটা ওয়ার্কশপ বা কর্মশালা নেওয়ার চেষ্টা করি তখন মনে হয় যে আমি ইউনিভার্সিটিতে কোনো একটা টপিকের আসলে প্রেজেন্টেশন দিচ্ছি, সেই প্রেজেন্টেশন অনুযায়ী কথাগুলো বলছি। তো আসলে অফলাইনে আসলে অনেক বেশি মজা হতো, এখন যে মজাগুলো এখন আমরা পাই না। তো আমরা আশা করবো যে খুব দ্রুতই আসলে এই আমাদের বর্তমান যে মহামারী রয়েছে সেই মহামারীর সময়টি পার হয়ে যাবে, আমরা একটি সুন্দর একটি পৃথিবী দেখতে পারবো। তো এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আসলে আপনি একটি বিষয় জানার পর কিভাবে আপনি স্ক্রিপ্টটা লিখবেন, বা আপনি একটা বিষয় পাওয়ার পর কিভাবে চিন্তা করবেন আমি কিভাবে প্রিপারেশনটা নিতে পারি বা প্রস্তুতিটা নিতে পারি। আমি আপনাদের সুবিধার জন্য একটা স্লাইড বানিয়েছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার থাকার কারণে আমি সেই স্লাইডটি আজকে শেয়ার করতে পারিনি। আমি অবশ্যই সেই স্লাইডটি বন্ধু সবার আয়োজকদের কাছে পৌঁছে দিব, যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা যে কেউ হচ্ছে যে তাদের থেকে সেই স্লাইডটি সংগ্রহ করে আপনারা পরবর্তীতে আপনার সেই প্রস্তুতিটি আলো ভালোভাবে নিতে পারেন। তিহার আপনাদেরকে অলরেডি বলেছে কিভাবে আসলে ভালো বিতর্কগুলো করা যায়, এখন আমি আপনাকে জানাবো কিভাবে আপনাদের প্রস্তুতিগুলো আপনাকে নিতে হবে। প্রথমত, আপনাকে আসলে ছোট গল্প এবং উপন্যাসগুলো পড়তে হবে। কেন ছোট গল্প এবং উপন্যাসগুলো পড়তে হবে? কারণ আপনি যখনই হচ্ছে অনেকগুলো ছোট গল্প এবং উপন্যাসগুলো পড়বেন আপনি তখন একটি চরিত্রকে কিভাবে উপস্থাপন করতে হয় সেই জিনিসটি খুব সহজেই জানতে পারবেন। তো এই জিনিসটি জানার জন্য
বা একটা গল্পকে কিভাবে উপস্থাপন করতে হয় বা একটা বিষয়কে কিভাবে সাসপেন্স রেখে আপনার সবার কাছে বলতে হয়, এই জিনিসটি বোঝার জন্য আপনাকে কিন্তু অবশ্যই গল্প এবং উপন্যাসগুলো কিন্তু পড়তে হবে। ধরুন আজকে একটি বিষয় আপনাকে দিল, যদি এমন এমন যদি হতো, তো এমন যদি হতো এরপরে যখন আপনি লিখলেন এমন যদি হতো আমি মিসির আলী হব। হ্যাঁ, তো এই মিসির আলী হব যখন আপনি বলবেন, তখন আপনাকে অবশ্যই মিসির আলীর সেই উপন্যাসগুলোকে আপনাকে পড়তে হবে, আপনাকে সেই মিসির আলী সম্পর্কে জানতে হবে। সেই কারণেই হচ্ছে আপনাকে এই উপন্যাসগুলো পড়তে হয় বা এই ছোট গল্পগুলোকে হচ্ছে যে জানতে হয়, তাহলে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের চরিত্রগুলো সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন ধরনের উপন্যাস থেকে আপনি আইডিয়া গুলো পাবেন, সেই আইডিয়া গুলোকে আপনাকে কাজে লাগাতে পারবেন। অন্যদিকে আবৃত্তির কথা বলবো বা কবিতার কথা বলবো, সেই কবিতা থেকেও হচ্ছে যে আপনি অনেক ধরনের আইডিয়া গুলো পেতে পারেন। একটা কবিতাও কিন্তু আপনাকে দেখানো হয় যে কিভাবে আসলে একটা জিনিসকে উপস্থাপন করতে হয়। আর বারোয়ারি বিতর্কে তো আসলে কবিতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখেছি যে বারোয়ারি বিতর্কের শুরুতেই অনেকে কবিতা আবৃত্তি দিয়ে শুরু করেন, আবার অনেক সময় বারোয়ারি বিতর্কের মাঝখানেও কবিতা আবৃত্তি করেন। অর্থাৎ এই কবিতা পড়া বা কবিতা আবৃত্তি করতে জানাটা আপনার কিন্তু বারোয়ারি বিতর্ক আহ, করার জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে জায়গা থেকে আপনারা প্রস্তুতির জন্য অবশ্যই ছোট গল্প, উপন্যাস বা এই কবিতাগুলোর সহযোগিতা নিতে পারেন। এই কবিতাগুলো পড়ার অভ্যাস আপনাকে করতে হতে পারে। পরবর্তীতে আপনারা আরেকটা জায়গা থেকে হচ্ছে যে আপনারা খুব ভালো কিছু আইডিয়া পেতে পারেন, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন মুভি হতে পারে, বা আপনার সায়েন্স ফিকশন আপনার গল্প হতে পারে, উপন্যাস হতে পারে। এই জিনিসগুলো আপনাকে আসলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে অনেক বেশি আহ, আহ, সহযোগিতা করবে। ধরুন আপনি চিন্তা করলেন আমি আজকে এমন একটি প্রিপারেশন নিব, এমন একটি প্রস্তুতি নিব যেটি আসলে অন্যান্য মানুষগুলোর সাথে আসলে কমন পড়বে না। যখন একটি বিষয় হয় আমরা দেখি যে আসলে যখন 8 জন 10 জন বা 15 জন অংশগ্রহণকারী থাকে, তখন একজনের থিমের সাথে আরেকজনের থিমের কিন্তু মিল হয়ে যায় বা কাছাকাছি হয়ে যায়। তো যখনই আপনি সায়েন্স ফিকশন বা গল্প, উপন্যাস বা কবিতা গুলো আপনি পড়বেন, তখন হচ্ছে যে আপনি ইউনিক আইডিয়া গুলো করতে পারবেন। ধরেন সায়েন্স ফিকশনের ক্ষেত্রে হতে পারে এমন যদি হতো, তখন আপনি যদি আপনার কাছে যদি সেই ইউনিক আইডিয়াটুকু থাকে, আপনি বলতে পারেন এমন যদি হতো তাহলে আমি ইন্টারস্টেলার যে কুপার যে নভোচারী ছিল আমি তার মতো হতে চাই। হ্যাঁ, বা তোরা যে যাই বলিস ভাই, আমি চাঁদের দেশে যেতে চাই। তখন হচ্ছে যে আপনি সায়েন্স ফিকশনের যে আইডিয়া গুলো, সে আইডিয়া গুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। অন্যান্য ক্ষেত্রে হচ্ছে যে আপনি খুব সহজেই হচ্ছে যে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে আসলে পত্রিকা পড়তে হবে, আপনাদেরকে প্রচুর পরিমাণে পেপার বা পত্রিকাগুলো আপনাদেরকে পড়তে হবে, এবং অন্যান্য যে বিতর্ক ফরম্যাট গুলো রয়েছে সেই প্রতিটা ফরম্যাটে আসলে এই পেপার পড়াকে বা পত্রিকা পড়াকে আসলে অনেক বেশি উৎসাহিত করা হয়। কারণ আপনি যখন পত্রিকা পড়বেন, পেপার পড়বেন, তখন হচ্ছে যে আহ এই সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে হচ্ছে যে অনেক বেশি কথাবার্তা বলতে পারবেন। তো এইভাবে হচ্ছে যে আপনি প্রস্তুতিগুলো নিতে পারেন, এবং এভাবে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আপনি আসলে কিছু ইউনিক আইডিয়া গুলো আসলে ক্রিয়েট করতে পারেন এবং দিন শেষে একটি ভালো বিতর্ক করতে পারেন। তো এই হচ্ছে যে আজকে মোটামুটি আমার আর টিয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য বারোয়ারির বিতর্ক কিছু বিস্তারিত আলাপ আমরা করার চেষ্টা করেছি।